নিয়া আমার এনে ধরে আনতে কইছে কোন হালা রে ভাই আমার অপরাধটা কি মনে কাছে নাম্বার চাইছিস শালা কিছু বলবা? শুধু দেখবো আমার সময় নাই, ক্লাস করতে হবে। মামা চলেন তো, মামা চলেন। যাবে না যাই প্লিজ। আপনার এমাল যাও কেউ যেন নিজেরা দেখে রাখে পারবো না, যার জিনিস সে যেন দেখে রাখে। তোরা সবগুলো একসাথে এত রাতে করতে গে? গ্যারেজে কাজ করছি না এত রাত পর্যন্ত গ্যারেজে কিসের কাজ? কিরকম যেন এটা বন্ধ? এত রাতে এটা কি? কোমরে ব্যথা? তোকে দেখতে মনে হচ্ছে জানিস কুড়িগিরি করে আসছিস। আমার ভাই তোদের অবস্থা এরকম কেন হয়? এই চুল দাড়ি তোরা কাটিস না কেন? দেখতে কিরকম লাগতেছে বন মানুষের মতো এক একজন। সেলুনে গেছিলাম 3 বার কিন্তু সিরিয়াল পাইনি পরে থাপড়ে না গাড়ির দাঁত ফেলো, ফাইজলামি করো আমার সাথে। অনেক দৌড়েছ মামা, চল আজকে শেষ করি। চাচা এলাকায় নতুন কোন দরবার ঢুকছে না তো কেন কি তোর এত বিধ্বস্ত লাগতেছে কেন? না ওই ছোট পোলাপান দেখলাম চিনা যায় না কইতে আইলো তুই কলাম এগুলোতে জড়াইস না রে বাবা। আপনি আবার আম্মারে কইেন না গেছে বেশি হাতে মেসেজ কোনদিন না ভাই তবে ইচ্ছা আছে অনেক। হাত দে আল্লাহ দাওয়াত দে পরে দুটা মেশিন লয়ে চলে ভাই আমি আপনার চিন্তা করি না রে ভাই। যা মাফ করে দিছি আসসালামু আলাইকুম। বাহ, কি মিষ্টি তো। আমি আসলে এসেছি আমার ছেলের বিয়ের ব্যাপারে। দুজন দুজনকে খুব পছন্দ করে। মা তুই একটু ভিতরে যেত, আমি ওনাদের সাথে একটু কথা বলি। মেয়ে যখন আছে তখন বিয়ের প্রস্তাব আসবে। আমার ছেলে খুব কর্মঠ, পরিশ্রমী, সৎ ছেলে। কথায় আমার ছেলে খুব ভালো ছেলে। সব মায়ের কাছেই তার ছেলেরা সবসময়ই ভালো। আপনার ছেলে রাস্তাঘাটে মারামারি করে বেড়ায়, আপনার মেয়ের বয়ফ্রেন্ডের বিয়ে ভেঙে দিচ্ছে আপনার ছেলে পিস্তল দেখিয়ে। আমার ছেলের কাছে পিস্তল? আপনি আমার ভাতিজার ব্যাপারে খোঁজ খবর নেন, তবে একটু ভালো করে খোঁজ খবর দেন। বাবা, তুমি ওনাদের সাথে এভাবে কথা বললে কেন? এইরকম একটা ছেলেকে বিয়ে করে তুই জীবনেও সুখী হবি না। ও অনেক ভালো, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ও অনেক কেয়ার করে আমার। ওর পরিবারও অনেক ভালো, ওর সবাই অনেক ভালো। বাবা তুই তো আমার মেয়ে, তোর ভালো মন্দ আমি দেখবো না? মা কি ইসবা তুই কি ইঞ্জিনিয়ার? এওয়া রাস্তায় মারধর করিস, গুন্ডামি করিস। কে বলছো তোমাকে উল্টো পাল্টা কথা? দূর তোদের জন্য জীবনে আমি এতটা অপমানিত হব আমি কোনোদিন চিন্তাও করিনি। এই জীবনে আমার একটাই কষ্ট যে আমি তোদেরকে মানুষ বানাতে পারলাম না। আরে আমি তোমাকে টেক্সট করছি, কল করছি, ফেসবুকে নাই, হোয়াটসঅ্যাপে নাই, মানে কি? লিওন, তুমি কিছুই জানো না। আমি জানতাম। আমার মা প্রথমবারের মতো তোমার বাসায় গেছে, আমার বোন ছিল এখানে। মা বোনের সামনে ঠিক হয় না এটা। আজে বাজে কথা উঠেছে তোমার নামে, মারামারি করে বেড়াইছো তুমি। বছরের চরিত্র আমার এক ধাক্কায় দাগ লাগাই দিলেন। আঙ্কেল আমি যা বলি একটু স্ট্রেট বলি, পাকা তেরা হয়ে কথা বলতে হবে আঙ্কেল। আমার ভালো লাগে না, রিয়ারে অনেক বেশি ভালোবাসি। কেমনে যে বুঝে আপনি? ভাই আইনকা তো আমার ফোন ধরতেছে না, খুব বেয়াদবি করতেছে। এভাবে চলতে থাকলে তো সোজা আঙুলে ঘি উঠবো না। এক কাজ কর, যে আঙুলে ঘি ওঠে না কেটে ফেল। এক কাজ কর, হাতি কেটে ফেল। আচ্ছা বাবা, কেটে ফেল। হ্যাঁ বাবা, আমি আমার মেয়েকে সে গিয়ে বুঝাবো। তোর আগে দিয়েছি। ভাই 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 ভুলে গেছে। তোমার গায়ে হাত দিছি নাকি? ভুলে করে জীবনের লাগা নাই, হ্যাঁ ভাইয়া, বাঁচতে চাস না। হ্যাঁ ভাইয়া, মাফ করে দেন ভাইয়া। কবিয়া কে লড়াইছে? লড়াইছে গো? এই কিরে, তোরা তো আর কোনো খবর দিলি না। আরে তখন তো কইলাম যে লিওনের মাইরা পঙ্গু করে দিতে। কাকা আরেকটা সুযোগ দিয়ে না, একদম জায়গা মতন দিয়ে তুমি কাকা। আরে ওইটার লেগে আলাদা লোক ঠিক করা আছে। আরে কি বলবো তুমি? চুপ। কি সমস্যা?
কি ভাই আর 25-এ যা এটা কেমন কথা যা friend না দেখছো কি দেখবে এইটাই তুমি তুমি অসুস্থ। আরে আমি এক অসুস্থ না পৃথিবীর প্রত্যেকটা বয়ফ্রেন্ড অসুস্থ তোকে যখন থাকে তখন সুস্থ যাওয়ার সময় অসুস্থ হয়ে চলে যাও না ইয়ন সিংকেট করো না, আমি চাইলেই তোমাকে এখানে মারতে পারি আর তুমি কিচ্ছু করতে পারবা না। তোমার এই বাইক আর তুমি কখনো আমার সামনে আসবে না। ব্রেকআপ হয়েছে খারাপ হোক একটা গেছে 5টা মেয়ে আসবে মানে এত আপসেট হওয়ার কি আছে পৃথিবী একা গেছে দিন দিনে সব শেষ বাসার কথা বাইরে সামনে চাচাটা কেমন রে তোর চাচ্ছান কেমন কি ভাই খিদে লাগছে? আরে খাইবা পরে মরো মরো করে আনো মরো না। আরে তোমারে পাগল বানাইতে যাই তো নিজেই পাগল হয়ে যেতেছি। আরে খাইও পরে আগে ইঞ্জেকশনটা দিয়ে হলো। না মরলে তোমার আমার এই অবস্থা পেটাই করো। কি করেন চাচা হ্যাঁ না ওই যে পোলারসে টাকা পাঠাইতে যাই আমি। সাবধান তরিকা ওর গোসল কর খেয়ে কাজে যা কাজে যাব না তবে ওয়ার্কশপে বাবার ব্যবসাটা দখল দিতে মা আরে বাবা তুই করতে গেলি আগে দেখো আমি না। চাচা বাবা সে ভালোই আসছে একটা বাতি যা আরে তোর লোকে আমি একটু ডাইরেক্ট কথা কই। চাচা বাতি আজকে একটু সোজাসুজি হিসাব বুঝি আমার বাপে মানে তোর দাদা 2টা বিয়ে করছিল। আমি আসলাম পরের ঘরে আর তোর বাপ আসছিল পয়লা ঘরে। আমার বাপের সিদ্ধান্ত লইল তার সয় সম্পত্তি নাকি তোর বাপের নামে লেখা দিব। আবে 20টা বছর তোর বাপের আমি তিলে তিলে রাধা পাগলা করে ছেড়ে দিচ্ছি। রে চাচা তুই না থাকলে আমার পথ একদম সোজা। রাজার রাজত্ব শাসনে আজকে থেকে লাভ লসের খাতা সব কিছুতে আমার পথের কাটা হইন না চাচা বাপটারে তো মগজ চালা করছি, এবার তোরে আমি করুম দুনিয়া ছাড়া। বাপ ওদের দুইটারই মরবো। কিরে আজমো তার বাচ্চা ঈশ্বরের বাচ্চা ভূমিকম্পের পরে সুনামি আর পোলার বিপদে